হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আর আজকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন হাওলাদার। তো আজকের ভিডিওটা আপনারা জানেন যে বিগত দিনে আমাদের এই খামারে আমরা অনলি 100 মুরগি দিয়ে ট্রাই করতেছিলাম যে ছাদের উপরে মিশরীয় ফার্মিগুলো কিভাবে বড় হয়। এবং আমরা এই মুরগিগুলো অনলি মাত্র 2 থেকে আড়াই মাস বয়স থেকে শুরু করেছি, কারণ আমাদের বিভিন্ন খামারে বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের মুরগিগুলো আমরা দিয়ে থাকি। তো আজকের এই খামারের মুরগিগুলো চেয়েছি আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে। আলহামদুলিল্লাহ 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 যেই দিন আমরা এই খামারে মুরগিগুলো ছেড়েছিলাম সেই দিন থেকে আজকে এখন পর্যন্ত আমাদের একটি মুরগিও এই খামার থেকে মারা যায়নি। এটা হচ্ছে আমাদের খুব ভালো এবং পজিটিভ একটা দিক। কিন্তু এখানে আমরা কি কি খাদ্য দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এর বিস্তারিত নিয়েও একটা ভিডিও করব, যেটা দেখার জন্য অবশ্যই আপনাদের আমার পেজকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে রাখতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদেরকে একটাই জিনিস বলতে চাই, আপনার মুরগিকে যদি সুস্থ সবল এবং ভালো রাখতে চান, আপনার মুরগির খামারগুলো যদি আপনার কাছে মনে হয় যে গ্যাস না জমে, তাহলে আমি যেভাবে পায়ের মধ্য দিয়ে আমাদের লিটারগুলো পরিবর্তন করে দিচ্ছি, আপনারাও আপনাদের খামারের মুরগিগুলো লিটার এভাবে নিয়মিত না পারলেও 1 থেকে 2 দিন পর পর নেড়ে দিবেন। এতে আপনার মুরগির খামারে গ্যাস জমবে না, মুরগিগুলো ভালো থাকবে, করাই হবে না, ঠান্ডার প্রবণতা থাকবে না, মুরগির বদ হজম, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাগুলো হবে না। আর আপনার মুরগি যদি নিয়মিত ভালো খাদ্য খেতে পারে আর যদি বদ হজম, গ্যাস পেটে না জমে, তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো ভালো সুস্থ সবল থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর নতুন একটা ভিডিও আসতেছে, সেটা দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ দেওয়া রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।